2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এখনও অনেক সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না উন্নয়ন পরিকল্পনার ঘাটতির কারণে। রাজধানীর আগারগাঁওয়ে এসডিজি পর্যালোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকলে তাদের ভোট দেয়া উচিত নয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কাউকে পেছনে না রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে জাতিসংঘের ঘোষিত রোডম্যাপ টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি 2030 সালের মধ্যে সেই লক্ষ্য অর্জনে লিঙ্গ সমতা, শহর নগর আঞ্চলিক বৈষম্য, আয় বৈষম্য, শোভন চাকরি, প্রতিবন্ধীদের জীবনযাত্রা, শিশু মৃত্যুসহ বিভিন্ন সূচকে অগ্রগতি যথেষ্ট নয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় বলা হয়, 2 দিন কাজ না করলেই দারিদ্র্যের হার দ্বিগুণ হওয়ার ঝুঁকি রয়েছে। যারা ক্ষমতায় থাকেন তারা যেহেতু আমার সাথে একই রাস্তায় চলেন, তারা রাস্তা উন্নয়নে যতখানি আগ্রহী হন, তাদের ছেলেমেয়েরা তো আর আমাদের যারা দরিদ্র মানুষ আছেন সেই একই স্কুলে একই হাসপাতালে যান না। সুতরাং তাদের শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে অতটা তাদের আগ্রহ থাকে না। আলোচনায় জাতিসংঘের প্রতিনিধি বলেন, চাহিদাভিত্তিক নীতির পরিবর্তে নাগরিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। ইউএনডিপি প্রতিনিধি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য উন্নয়নের পথে বড় বাধা। এ সময় নাগরিক প্ল্যাটফর্মের মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশে গড়ে উন্নয়ন হলেও অর্থনীতিতে বৈষম্য ও ভঙ্গুরতা প্রকট। নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে যে কথাটা আপনারা আজকে বলেছেন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলগাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। নির্ভরযোগ্য সরকারি তথ্যের অভাব রয়েছে জানিয়ে বৈষম্য বিরোধী আইন করার তাগিদ দেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।